টানা ভারী বৃষ্টিতে আবারও কার্যত পানির শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী সবাইকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়েছে জলাবদ্ধতায়। এমন পরিস্থিতিতে এখন সবার মুখে মুখে একটাই প্রশ্ন, এই দুর্ভোগের জন্য দায়ী কে? অনেকেই অভিযোগ করছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা, খাল দখল, অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে রাজধানীর জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ হচ্ছে। তাদের দাবি, এই সমস্যা মোকাবিলায় সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে, তাই প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে। সিটি কর্পোরেশনের সমস্যা এটা মনে হচ্ছে যে আপনার যেমন ড্রেন যেগুলি আছে এগুলি সবটার ময়লার জন্য কি ব্লক হয়ে গেছে, সেই জন্য আপনার পানি টানি কোনো যাতায়াতের কোনো হইতেছে না। সিটি কর্পোরেশনের গাফিলতি হচ্ছে রেগুলার বেসিস এখানে তারা ক্যাম্পেইন করে এখানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য ব্যবস্থা করতে পারে, কিংবা বেটার কোনো ওয়ে বের করতে পারে, ড্রেনগুলো একটু প্রশস্ত করতে পারে। তো এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে আমাদের সমাধান করতে হবে। রাস্তায় গাড়ি চলাচল অ্যাক্সিডেন্ট হচ্ছে, খাল খোল দেখা যাচ্ছে না, পানি সেচনের লোকজন আসতে পারতেছে না, আমাদের চলাচল খুবই কষ্ট হচ্ছে। জনমতের আরেকটি অংশে ভিন্ন চিত্রও উঠে আসছে। তাদের মতে সমস্যাটি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত, দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন, খাল ও জলাধার ভরাট, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং পুরনো অবকাঠামোর সীমাবদ্ধতা, সব মিলিয়েই রাজধানীর জলাবদ্ধতা এখন জটিল নগর সমস্যায় পরিণত হয়েছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। প্রশ্ন হলো, প্রতি বছর বর্ষা এলেই কেন একই চিত্র দেখতে হয়? সমস্যার মূল কারণ কি শুধুই সিটি কর্পোরেশনের অবহেলা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় পরিকল্পনাগত ও অবকাঠামোগত সংকট? এ নিয়ে বিতর্ক চলছেই। আপনার কি মত? রাজধানীর জলাবদ্ধতার জন্য প্রধান দায় কার? সিটি কর্পোরেশন নাকি দীর্ঘদিনের সমন্বয়হীন নগর ব্যবস্থাপনা? আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সঙ্গে থাকুন দৈনিক কালবেলার। জেসমিন জাহান, কালবেলা।